এখন আমি বুদ্ধা পার্কে। এটাও ভীষণ সুন্দর জায়গা। পাহাড়ের ওয়েদারও কি অদ্ভুত, কখনো রোদ, কখনো মেঘ, কখনো বৃষ্টি। আজকে সকালে আমরা যখন বেরোলাম তখন মেঘ ছিল, মনে হচ্ছিল বৃষ্টি হবে। তারপর যখন চারধামে গিয়ে পৌঁছালাম তখন প্রচন্ড রোদ, গরম লাগছিল। তারপরে আবার এখানে আস্তে আস্তে প্রচন্ড ঠান্ডা, কুয়াশায় ঢেকে গেছে চারিদিক, প্রায় কিছু দেখা যাচ্ছে না। অন্যরকম একটা ওয়েদার। সবই ভালো লাগছে, রোদটাও যেমন ভালো লাগছিল, এটাও অসাধারণ লাগছে। আমার যেন রোদের থেকে এই কুয়াশায় ঘেরা ফগি ওয়েদারটাই বেশি ভালো লাগছে। চারিদিকে মেঘে ঢাকা, মেঘাচ্ছন্ন, ভীষণ সুন্দর। তো যাই হোক, এখন দেখুন আপনারা বুদ্ধা পার্কটা কেমন। এই যে বুদ্ধা পার্ক। দেখুন কি অসম্ভব সুন্দর। ওই যে বুদ্ধাজি বসে আছেন, আর পেছনটা পুরো মেঘে ঢাকা, অসম্ভব সুন্দর লাগছে। এখান থেকে আবার মেইন পার্কে পৌঁছানোর জন্য সিঁড়ি ভেঙে নামতে হয় নিচে। কিন্তু ভেতরে ঢুকতেই আকাশ এতটাই খারাপ হয়ে গেল যে মনে হলো এক্ষুনি বৃষ্টি আসবে। নিচে নেমে সামনে পার্কের যে পরিবেশ দেখলাম তাতে বাকরুদ্ধ হয়ে গেলাম। সামনে বসে রয়েছেন বিশাল বুদ্ধা মূর্তি। সেই মূর্তিকে ঘিরে সামনে রয়েছে বিশাল বড় একটা পার্ক। পার্কের আবহাওয়া যতটাই শান্তিপূর্ণ আর ততটাই সুন্দর। আর কোথাও অপরিচ্ছন্নতার চিহ্ন মাত্র নেই। এখন আমি বুদ্ধা পার্কে। ফার্স্ট টাইম সিকিম এলাম, তো সিকিম নিয়ে অনেক এক্সপেকটেশন ছিল। ভাবিনি সিকিম এতটা সুন্দর। মানে কাল থেকে যতগুলো জায়গায় ঘুরেছি পেলিং এ, প্রত্যেকটা জায়গা আমাকে মুগ্ধ করেছে। জানি না একটা জায়গা এত সুন্দর কিভাবে হতে পারে। এখানকার ওয়েদার, এখানকার সৌন্দর্য, সবকিছুই জাস্ট আই এম স্পিচলেস। এখানে ঘুরতে ঘুরতে আমার একটাই কথা মনে হলো, যদি কেউ সত্যিই শান্তি খুঁজতে চায় তাহলে তার বোধহয় একবার হলেও সিকিমে আসা উচিত। সিকিম হয়তো আপনাকে বিশাল কোনো শকিং সিনারি বা অ্যাডভেঞ্চার দেবে না, কিন্তু প্রকৃতি এতটাই কাছে নিয়ে আসবে আর মনকে এতটাই শান্তি দেবে যে তাকে পেছনে ফেলে ঘরে ফেরাটা কঠিন হয়ে যাবে। যাই হোক, পার্কে ঘুরতে ঘুরতে শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি। তাই আর কিছুক্ষণ টাইম কাটিয়ে জোরে বৃষ্টি নামার আগেই ওপরে উঠে এলাম। কিন্তু পার্ক থেকে বেরিয়ে গাড়িতে ওঠার আগেই মুহূর্তের মধ্যে শুরু হলো এরকম ঝড় আর শিলাবৃষ্টি। তাই আমাদের দাঁড়াতে হলো বুদ্ধা পার্কের বাইরেই মেন রাস্তার উপরে একটা দোকানে। কিন্তু ঝড় আর বৃষ্টিতে দোকানগুলোর বাইরে জিনিসপত্র প্রায় লন্ডভন্ড হয়ে গেল। প্রায় আধ ঘন্টা পরে বৃষ্টি একটু কমলে কোনো রকমে আমরা গাড়িতে উঠে গাড়ি ছাড়লাম। গাড়িতে উঠে একটু সামনে এগোতেই দেখি বিশাল গাড়ির লাইন। জানতে পারলাম ঝড়ের সামনে রাস্তায় বিশাল বড় এক গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে।
কখন পুরোপুরি রাস্তা ক্লিয়ার হবে তা ঠিক নেই। তাই গাড়িতে বসে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় রইল না। বুদ্ধা পার্কে ঘুরে আমরা ওখানেই একটা রেস্টুরেন্টে স্ন্যাক্স করতে গিয়েছিলাম। স্ন্যাক্স করতে করতে শুরু হলো প্রচন্ড শিলাবৃষ্টি। আমি শিলাবৃষ্টি দেখেছি, কিন্তু এরকম কখনো দেখিনি। কোনো রকমে আমরা ওখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে গাড়িতে উঠলাম। গাড়িতে উঠতে না উঠতেই শুনি যে রাস্তার মাঝখানে গাছ পড়ে গেছে, রাস্তা বন্ধ। তো এখন আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, জানি না এখন কতক্ষণে যেতে পারবো। এখান থেকে আমাদের গ্যাংটক পৌঁছাতে আরো 2.5-3 ঘন্টা মতো সময় লাগবে। কখন রাস্তা ক্লিয়ার হবে, তারপরে আমাদের গাড়ি ছাড়বে, তারপরে আমরা যাব, জানি না। তো দেখা যাক। ওয়েদার তো অসাধারণ লাগছে, বাট যে সিচুয়েশনে আমরা এখন পড়েছি, জানি না এখান থেকে কখন বেরোতে পারবো। কিছুক্ষণ অপেক্ষার পরে গাড়ি থেকে নিচে নামলাম, দূরে বৃষ্টির পরে অদ্ভুত রূপে সেজে ওঠা এক পাহাড়ি সিনারিকে ক্যাপচার করবো বলে। সামনের এই দৃশ্য যেন শিল্পীর রং তুলি দিয়ে ক্যানভাসে আঁকা এক মায়াবী শিল্পকলা।